আমরা বিদেশের বাড়িতে থেকে বাঙালিয়ানা খানাপিনাগুলোই আমাদের কাছে বেশি ভালো লাগে। মাছ মাংস থেকে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। এখানে অনেক অনেক সবজি আছে যেগুলো আমরা খেতে চাইলেও আমরা এখানে পাই না। আর এজন্যই আমি ছোটোখাটো করে একটা গার্ডেন করে, দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আমার এই গার্ডেনের মধ্যে 2টা চাল কুমড়ো ধরেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিলি ফ্যামিলি ব্লগ। দিস ইজ মিলি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই ছোট্ট গার্ডেন থেকে কিছু সবজি তুলবো আর সেগুলোই আজকে রান্না করব। তো কি কি সবজি তুলবো আর কি রান্না করব সব কিছুই দেখবেন। আর তারই সাথে করব 2টা পিৎজা। আর পিৎজাগুলো আমি কিভাবে করি, আমার পিৎজাগুলোর মধ্যে একদমই ইস্টের কোনো গন্ধই থাকে না। তার আগে চলুন আমার হাজবেন্ড কি বলে। একজন লোকের দাওয়াত দিতে যাও, ঠিক আছে? এই লোক জানে এই লোক আসবে না, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য সে বেশি না যাইবেন, আপনি যাইবেন, প্লিজ যাইবেন, প্লিজ। এই জন্য বেশি বেশি করে দাওয়াত দিবে। আর এই গল্প তোমারে কে শুনাইছে? তোর আমি বলছিলাম যে আমি বলছিলাম এটা ধোয়ার জন্য। আমি তোমার শুধু বলছিলাম চটিং ভোটটা দিতে, তুমি এটা দুধছো কেন? পিৎজার ডোটা আমার অলমোস্ট মাখা শেষ। এটা হয়ে গেলে আমি র্যাপ পেপার দিয়ে এটাকে ভালো করে কভার করে ওভেনের ভিতরে ঢুকাই রাখবো, তাহলে তাড়াতাড়ি করে ফুলে যাবে। এরই সময়ে এখন আমি 2টা সবজি রান্না করে নিব। এখানে আমি কিছুটা পরিমাণ চিমির বিছি নিয়ে নিলাম। এগুলোকে পানি দিয়ে আমি 2-4 মিনিটের মতো সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেব। আপনাদের ভাইয়া বাসায় থাকলে ও আমাকে অনেক হেল্প করে, তো ওকেই আমি দিয়েছিলাম সিমের বিচিগুলো আমাকে সুন্দর করে ছাড়িয়ে দিতে। আরও অনেক সুন্দর করে সিমের বিচি ছাড়াতে পারে। আমার খুবই এটা বিরক্তকর লাগে জিনিসটা। যে কোনো সবজি বলেন, মাংস মুরগি যাই বলেন, কিছু কিছু রুলস আছে। রুলসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার তরকারি এমনিতেই অনেক মজা হবে। পরিমাণ মতো তেল দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। তারপরে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে কষাতে হবে। আর এটার মধ্যে কিছুটা পরিমাণ আমি চিংড়ি মাছ দিব আজকে, জন্য চিংড়ি মাছগুলোকে আগে ভাজি করি নাই। এখানে তেলের উপরে একটুখানি চিংড়ি মাছগুলোকে ভাজি করে রাখছি। আর যে রুই মাছটা দিয়ে রান্না করব, রুই মাছটাকেও আমি ভাজি করে রাখছিলাম আগে, এখন এখানে দিয়ে দিয়েছি। আর ওই যে সিমের বিচিগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম। মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন মাছটা উঠিয়ে ফেলবো, কারণ মাছটা যদি রাখি তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন মাছটা উঠিয়ে ফেলতে। পাশের চুলায় এখন আমি মাছ রান্না করব। এর জন্য আমি এখানে সেম প্রসেসে এখানে তেলের উপরে পেঁয়াজ দিয়ে তারপরে হলুদ, মরিচ, লবণ আর একটুখানি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। কারণ আমি আজকে এখানে রুই মাছ রান্না করব না, এখানে এই দেশি একটা ফিশ আছে, ওইটাকে বলে বাসা ফিশ। মাছটাকে আমি আগে ভালো করে ভেজে রাখছি, ভাজার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম। আমি কেন বলেছি সব জিনিসে স্বাদ হওয়ার একটা কারণ আছে। দেখুন আমি যখন এই তরকারিটা বসাইছিলাম, আমি হলুদ, লবণ, মরিচ যখন দিয়েছি এটাকে আমি ভালো করে কষিয়েছি। এই কষানো থেকে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনি যত বেশি কষাবেন ততই আপনার স্বাদটা বেড়ে যাবে। আবার দেখবেন যেন পুড়ে না যায়। যখন দেখবেন যে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এখানে কিছুটা পানি দিয়ে তারপর এটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আপনি মাছটা দিতে পারবেন। আর এই যে দেখুন আমি এখানে সিমের বিচিগুলো দিয়েও এখানে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি ওই যে কচি চাল কুমড়ো একটা আনছিলাম না আমার গাছ থেকে, ওই কচি চাল কুমড়োটা আমি এখানে কেটে দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কচি চাল কুমড়ো আমার। আর তারই সাথে গাছ থেকে কিছু লাউ শাক নিয়ে আসছিলাম। লাউ শাকগুলো অনেক সুন্দর কচি ছিল। আর এই 2টা জিনিস আমার মনে হচ্ছিল যে রান্নায় একসাথে যদি করি তাহলে অনেক বেশি মজা হবে। কিন্তু যখন রান্নাটা আমি শেষ করলাম, খাইলাম, তখন এত বেশি মজা ছিল যে কি বলবো। আপনারা চাইলে এই কচি এর চাল কুমড়োটাই এভাবে মাছ দিয়ে রান্না করতে পারেন, টমেটো দিয়ে বা সিমের বেশি সাথে দিলে অনেক বেশি মজা হয়। আর এখানে পাশের চুলায় আমার মাছটা হয়ে গেছে, মাছটা আমি উঠে ফেলবো। অলমোস্ট আমার সেই তরকারিটাও হয়ে গেছে, এখন আমি ওটা উঠে ফেলবো। সবজিটা আমি রাত্রেবেলায় রান্না করেছিলাম, কারণ কালকে আমার ক্লাস আছে, হয়তো বা কি জানি আসার পরে রান্না করতে পারবো কিনা সন্দেহ ছিল। এর জন্য আমি বলি যে রাত্রে যখন ফ্রি আছি এখন সবজিটা আমি বসাই ফেলি। এই 2টা সবজি করেছিলাম, এখন আর কোনো সবজি রান্না করব না। আবার কালকে হয়তো ওইখান থেকে আসার পরে আবার কিছু আমি করব। আর এখন আমি পিৎজার যে প্রসেসিংটা ওইগুলো এখন আমি রেডি করব। এখানে আমি চিকেনের বেস্ট ফ্রিজ থেকে নামিয়ে এগুলোকে কেটে রেখেছিলাম।
চিকেনটাকে আমি এখানে তেলের উপরে সরাসরি দিয়ে দিলাম। এখানে আমি কোনো পেঁয়াজ ইউজ করি নাই। আর তারই উপরে আমি কিছুটা এখন মাংসের আজকে মশলাটা ইউজ করব। এখানে আমি চিকেনের যে মশলা ওটা আমি আজকে ইউজ করব না, মাংসের মশলা দিয়ে করলে আমার মনে হয় যে কি অনেক বেশি মজা হয়। 4 চামচের মতো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দিচ্ছি অল্প করে একটু সয়া সস, বেশি দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না। আর এখন দিলাম টমেটোর সসও অল্প করেই। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। একদম ভাজা ভাজা করার পরেই তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। প্রথম দিকে আমি একটু রসুন দিতে ভুলে গেছি, আমি এখন একটু রসুন দিয়ে দিলাম। এখানে 1 চা চামচের মতো রসুন পেস্ট হবে। আমি আদাটা আজকে আর দিই নাই, আপনারা চাইলে এখানে আদাও অল্প করে দিতে পারেন। আমার চিকেনটা সুন্দর করে ভাজি হয়ে গেছে, কুকও হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ভাজি করব না। এর থেকে বেশি ভাজি করলে আর তখন আর খেতে ভালো লাগবে না, জুসি জুসি লাগবে না আপনার পিজাটা খেতে। কারণ এটা যখন আমি ওভেনে ঢুকাবো তখন এটা অলমোস্ট আর একটু ফ্রাই হয়ে যাবে। আর পিৎজাটা বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলোকে সুন্দর করে কেটে নিব। এখানে দেখুন আমার পিজাটাকে আমি সুন্দর করে বেলে একদম পাতলা করে আমি মেলে দিয়েছিলাম। এটাকে যত বেশি পাতলা করবেন তত খেতে ভালো লাগবে। এটা যদি মোটা হয় রুটিটা তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এবার চলুন আমি আপনারা এখানে এক এক করে কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। তারই সাথে সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি পিৎজার ডোটা কিভাবে বানিয়েছি। আধা লিটার পানির সাথে আপনারা এখানে ইস্টটা দিবেন 1 চা চামচ। 1 চা চামচের থেকে বেশি একদমই দিবেন না। আর যদি আপনাদের ইস্টটা যদি ভালো ব্র্যান্ডের হয়, কিছু কিছু ব্র্যান্ড আছে আপনারা অনেকগুলো ইস্ট দিবেন কিন্তু সেটা ভালো হবে না, ফুলবে না। কারণ ইস্টটা নষ্ট, এই কারণে ফুলতে চায় না। যদি ইস্ট ভালো হয়, ভালো ব্র্যান্ডের হয়, তাহলে অটোমেটিক আপনি যখন পিৎজা ডোটা বানাবেন এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে আপনার পিৎজাটা সুন্দর করে ফুলে যাবে। মানে যে ডোটা বানাইছেন ওটা অনেক সুন্দর ফুলে যাবে। আর আটার পরিমাণটা আমি এখন বলছি না, কারণ আমি আটাটা কখনোই মাপি নাই। আমি যখন পানি দিয়েছিলাম এটার সাথে লবণ আর ইস্টটা দিয়েছিলাম, এটাকে ভালো করে গুলে নিয়েছি। তারই সাথে আমি অল্প অল্প করে এখানে আটা মিক্স করেছি আর আমি ডোটাকে হাতে মেখেছিলাম। এভাবে আপনারা করতে পারবেন, তাহলে হয়তো আটার আন্দাজটা আপনারা বুঝতে পারবেন। আমি আসলে আটা কখনো মাপি দেখি নাই। এখানে আমার পিজাটা বানানো শেষ। এখানে তো দেখছিলেনই আমি এখানে একটা পিজা বানাইছিলাম পেঁয়াজ দিয়ে, আর একটা পেঁয়াজ আমি দিই নাই কারণ আমার মেয়ে পেঁয়াজ পছন্দ করে না। আর এই যে সব কিছু ক্যাপসিকাম, টমেটো, চিকেন এ সব কিছু দিয়ে উপর দিয়ে আমি এখানে ওই যে চিজ দিয়ে দিলাম। এখানে আমি আরেকটা পিজা বানাইছিলাম। আমার তো চুলাটা আমি নতুন কিনেছি, আর এই চুলাতে মানে এই ওভেনটাতে আমার একটাই ট্রে ছিল, ওরা একটা ট্রে দিয়েছে, আমার আর কোনো ট্রে কিনা হয় নাই। কিন্তু আমি বুঝি না যে আমার আগের যে ওভেন ছিল ওই ট্রেটা ভাবছিলাম এখানে ঢুকবে। যখন ঢুকাইতে গেছিলাম তখন দেখি যে এটার আর ওইটার মাপটা সেম না, এটা ঢুকছে না। এর জন্য এখন এটাকে আবার রোল করে আমি ভিতরে রাখতে চাইছিলাম। আমার হাজব্যান্ড বলে রোল যখন করছো এটা তো সুন্দর করে এখন আবার মেলা যাবে, ছোট আরেকটা ট্রের মধ্যে দিয়ে দাও। তো এর জন্যই ওই আরেকটা ট্রের মধ্যে আমি এটা দিয়েছি। একটার মধ্যে আমি কিছু পরিমাণ অলিভও দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। এতে স্বাদের কোনো এদিক ওদিক হয় না। দেখুন আমার পিজাটা বানানো শেষ হয়ে গেছে আর আমার হাজব্যান্ডে এটা কেটে সুন্দর করে সার্ভ করে দিয়েছে। এটা দেখতে যতটা দারুণ লাগছে খেতে ততটাই টেস্ট এবং ফ্লেভারটাও সেই একদম রেস্টুরেন্টের মতো। আমি ওভেনটাকে প্রায় হাই হিট দিয়ে ভালো করে গরম করে রেখেছি। আর যখন পিজাটা আমি এখানে দিলাম তখন মিনিমাম আমার 5 মিনিট লাগছে, এর বেশি একদমই লাগে নাই। রাত্রের এখন প্রায় 10টা বেজে গেছে। আমার মেয়েটা খেতে পারছে না, সে ঘুমাই গেছিলো, ওর কথাই আমরা বলছিলাম। আর আমার হাজব্যান্ডের দিকে ক্যামেরা ধরা যায় না, ও একটু সাই বোধ করে। পিজা টিজা খাওয়া শেষ, চলেন যাই এবার করলা কাটে গাছ থেকে। আমার গাছের সেই করলা, 2টা করলা ধরেছে আমার গাছের মধ্যে, সেটাতেও আমি মাশাআল্লাহ বলি, কারণ আলহামদুলিল্লাহ আমি এত কষ্ট করে গাছগুলো লাগাইছি কিন্তু আমার সেই গাছগুলো থেকে 2টা করে করলা বের হয়, তাতে আমি খুব হ্যাপি, খুব স্যাটিসফাইড। আমি
এই দুটো করলা দিয়ে আমি আজকে করলার ভর্তা বানাবো। এর আগে আমি একবার খেয়েছিলাম, আমার কাছে এত বেশি ভালো লেগেছে করলার ভর্তা, এর জন্য বলি আজকে এই দুইটা দিয়ে আমি করলাই ভর্তাই বানাবো। আপনারা কি আগে কখনো করলার ভর্তা খেয়েছেন? কিভাবে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। আর তারই সাথে দেখুন সে নিজের গার্ডেনের মধ্যে কলমি শাক ধরেছে। মাশাআল্লাহ, এখানে এই কলমি শাকগুলো এত বেশি দাম, এত এক্সপেন্সিভ। আর কলমি শাক আমি একবার এই যে আমি এখন যতটুকু কেটে নিব বাটির মধ্যে যা দেখবেন, এটুকু কলমি শাক আমি একবার মার্কেট থেকে কিনে আনছিলাম $25 করে। তো সেই $25 কলমি শাক কিনে আমার সে কি আত্মনাদ! আহারে, এই কলমি শাক আমি $25 দিয়ে কিনছি, আর আমাদের দেশে যেখানে সেখানে কলমি শাকগুলো পাওয়া যায়। তখন চিন্তা করলাম যে কলমি শাকের পাতা খাবো, ডাঁটা খাবো না। ডাঁটাগুলো হীরের থেকেও বেশি দামি। ডাঁটাগুলোকে আমি দেখি কিভাবে লাগানো যায়, ইউটিউবে চার্জ দিয়ে দিয়ে দেখলাম কিভাবে কলমি শাকগুলোকে লাগানো যায়। তো দেখলাম যে ডাঁটাগুলো বলে যে পানির মধ্যে লাগালে নাকি হয়। তখন তো আমার মাটি টাটি ছিল না। আর এখনকার যত মাটি দেখেন, যত গাছ দেখেন, এই সবগুলো আমার কেনা মাটি। তো তখন আমি পানিতে দিয়েছিলাম, দেখি যে গাছের পাতা টাতা কোনো কিছু বের হচ্ছে না, সব হচ্ছে ভুয়া কথা। তো তখন আমি গিয়ে মাটি কিনে আনছি। মাই গড, এই মেকআপটা তোমাকে কে শিখাইছে মাম্মা? তুমি তো একদম পুরো পিঙ্ক রানী হয়ে গেছো, পিঙ্ক প্রিন্সেস। এটা শিখাইছে কে? এই যে এগুলো দিয়ে মেকআপ করতে হয়, এটা কে শিখাইছে তোমাকে? মোবাইলে দেখছি, মোবাইল মানে আমি দেখছিলাম। তার সাথে আবার তুমি জুতোও পরছো কেন? তুমি কোথায় যাবা এখন? দেখি দাও, তুমি দাঁড়াও, মামা তোমার দাঁড়াও। তুমি তো মামাকে মেকআপ করে দিতে পারো, মামা তো মেকআপ করা লাগবে না, তাই না? হ্যাঁ, এই মেকআপটা আপনারা কেউ পারবেন বলেন? আমার মেয়ে যে মেকআপটা করছে, এই যে দেখেন চোখের নিচে পিঙ্ক কইরা, ঠোঁটে পিঙ্ক, তারপরে মাথা। হয় আর গোয়িং। আমার মেয়েটা দৌড়ে ওইখানে চলে গেছে ফটো তোলার জন্য, আর তারই সাথে সাথে সে একটু নাচও দেখাবে, আপনারা দেখবেন। আর প্লিজ মাশাআল্লাহ বলে যাবেন। ওয়াও, মাশাআল্লাহ। জোরে বলো। I was a friend that I meant to be. I meant to fly, I couldn't find my okay to chase it. I'm the hiding from shining like a moon. We're dreaming, oh, we came so far now. I believe we're going up, up. It's our voices. Together we could win. Together we could win. How I'm done hiding this. বিচি এখনো হয় নাই ঠিক মতো, সাদা সাদা। তো আমি এগুলো কুচি কুচি করে নিয়েছি। এবার এগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিব, একদম অল্প করে পানি দিব, না হলে এগুলোর পুষ্টি উপাদান যেটা আছে না ওইটা বের হয়ে যাবে। তো এই জন্য অল্প করে পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে। এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন আমি কেটে রেখেছি, এখন এগুলো তেলের উপরে দিয়ে দেব। আমার জামাইয়ের কাছে নাকি ঝাল লাগে না, এই জন্য আজকে বেশি করে শুকনো মরিচ দিব। ভালো করে ঝালে তার মুখটা সব লাল হয়ে যায়। এর আগেও একবার করছিলাম, বলে যে মরিচে দাও নাই তুমি, ওর কাছে নাকি ঝাল লাগে নাই। সুন্দর করে কেটে ধুয়ে রাখছি। আজকে একটু ঢাকনা দিয়ে রাখলে, এই শাকটা আজকে অনেকদিন ধরে নিব কিন্তু নেওয়া হচ্ছে না, ব্যস্ততার কারণে বা একবার এক এক রকম সবজি থেকে থাকে বাসায়। এরপরে মাটি কিনে এনে মাটির মধ্যে বসাইছি, তো দেখি যে মাশাআল্লাহ ভালোই হচ্ছে। বলছিলাম না অল্প একটু হয়ে যাবে, এই যে 2 মিনিটও লাগে নাই। এটা আরও ভাজলে এটা আরও অল্প একটু হয়ে যাবে। লবণ দিই নাই, লবণ দিতে হবে। এই সিম্পলভাবে কলমি শাকটা না এত বেশি মজা লাগে আমার কাছে ভাজি করলে, তার থেকেও কলমি শাকটা ভাজি বেশি মজা।
আজকের করলার ভর্তাটা আমি আমার গাছের লাল মরিচ দিয়েই করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, শুকনো মরিচ দিয়েও মজা হয়। তারই সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজি করে নিব করলার ভর্তা করার জন্য। এখন আমি পরিবেশন করে নিচ্ছি আমার কালকের রাত্রে সেই চাল কুমড়ো তরকারিটা। আপনারাও চাইলে এভাবে আমার মতো করে রান্না করতে পারেন। আর সত্যি বলছি, আমি নিজের বলে বলছি না, আমার সবজি যে কোনো জিনিসই বলেন অনেক বেশি মজা হয়, আমার নিজের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর সাথে সাথে আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেলেও আমি খুব হ্যাপি হব। এবার আমি বানিয়ে নিচ্ছি করলার সেই ভর্তাটা। করলা যখন সিদ্ধ করেছিলাম তার সাথে আমি 6-7টার মতো রসুনের কোষ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এর সাথে কিছুটা রসুনের কোষ দিলেও অনেক বেশি ভালো লাগে। আর আপনারা যে বললাম ওই যে শুকনো মরিচ দিয়েও চাইলে করতে পারেন, আমি আজকে আমার গাছের ফ্রেশ লাল মরিচ দিয়ে করব। আর কিছুটা পেঁয়াজ ভাজি করে রেখেছিলাম, এটা সবগুলো দিয়ে ভালো করে মেখে লবণ আর সরিষার তেল একটু দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম। আজকের খাওয়াটা হবে অনেক বেশি জমজমাট, বিশেষ করে আমার কাছে তো এই ধরনের সবজিগুলো অনেক বেশি মজা লাগে। এখানে দেখুন আমার বুড়িটা বসে বসে এখন ড্রয়িং করছে। সে যেখানে সেখানে বসে পড়বে আর ড্রয়িং করা শুরু করে দিবে। তার কাছে ড্রয়িং করতে অনেক বেশি ভালো লাগে। ভিডিও এখনও শেষ হয় নাই, আপনাদের সাথে তো আমি আজকে আমার সারা দিনের সেই রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম পার্কে আসার আজকে কারণ হচ্ছে ছেলের ডাক্তার ছিল, তো ওই ডাক্তারের চেম্বারের পাশে এই পার্কটা দেখুন অনেক বড় একটা পার্ক। এখানে চলে আসলাম। আর আমরা সব সময় যখন ডাক্তারের কাছে তো আসা পড়েই, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আমি নিজেও অসুস্থ, এজন্য সচরাচর ডাক্তারের কাছে চলে আসা হয়। তোমার দিকে ধরছিলাম। আমার জামাইটা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, কারণ সে আয়া, কাজ তুমি কি থেকে ছোট এসে নাকি? এখন আবার আমাদেরকে নিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করছে। আর দেখুন এই পার্কের মধ্যে কি সুন্দর বারবিকিউ চুলাও আছে, চাইলে এখানে বারবিকিউ করা যায়। মাঝে মধ্যে লোকজন দেখি এখানে এসে বারবিকিউ করে, 2টা চুলা এখানে আছে। বাচ্চা থাকলে আলহামদুলিল্লাহ যেমন আনন্দ তেমন আবার কষ্টও আছে, তারা যা বলে তাই শুনতে হয়। একটা পার্কে নিয়ে গেলাম তাতে হবে না, তো মেয়ে কান্নাকাটি শুরু করলো, আরেকটা পার্কে চলে আসলাম। দেখুন এখানে পার্কে আমি একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিলাম ছেলে মেয়েদের সাথে। আর এখানে মাঠের মধ্যে এক পাশে দেখি যে এই মাশরুমগুলো, তো এগুলো দেখে আমার একটু কিউরিয়াস হয়েছে যে এগুলো খাওয়া যাবে কিনা। তো আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম এগুলো খাওয়া যাবে না। যেখানে সেখানে এরকম মাশরুম দেখলে আপনারা ভুলেও নিবেনও না, এটা খাবেনও না, এগুলো অনেক বিষাক্ত, এগুলোর মধ্যে টক্সিড আছে। এগুলো খেলে হয়তো লাইফ রিস্কও হইতে পারে। আর দেখুন এই পার্কটাও সেই ওই পার্কটার মতোই অনেক বিশাল একটা পার্ক। এখানে ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, আর তারই পাশে আবার প্লেগ্রাউন্ড আছে। অনেক গল্প করলাম, আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো আয়োজনে। আপনাদের সবার জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা। স্টে হেলদি, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আল্লাহ হাফেজ।